আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তির দোয়া আরশ এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে, যদি ওই দোয়ার সাথে আমার উপর দরুদ না থাকে, তাহলে এই দোয়াটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রাখেন। দোয়া কবুল হওয়ার জন্য রাসূলের উপর দরুদ পড়তে হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহম নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর দরুদ পড়ে, সালাত এবং সালাম পেশ করে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদগুলো দূর করে দেবেন। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। বেশি বেশি করা। ফাকসিরু আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমাবারে তোমাদের সালাতগুলো, অর্থাৎ তোমাদের সালাম এবং সালাতগুলো আমার সামনে পেশ করা হয়, অতএব জুমাবারে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়ো। রহমত বেশি পেতে হলে শ্রেষ্ঠতম দিন, এর মধ্যে শ্রেষ্ঠতম আমলের একটি অংশ হলো যে এই দিনে আর রাসূলের উপর দরুদ পড়া। প্রিয় ভাইরা, বিপদে পড়ার পর রাসূলের উপর দরুদ পড়েই দেখেন না বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দূর করে দেন। পড়েই দেখেন, আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, মুখস্থ বলছি না, এক্সপেরিমেন্ট করে দেখেছি। বিপদ পড়ার পর আল্লাহর কাছে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়েন, সালাত ও সালাম পড়েই দেখেন আল্লাহ সুবহানাহু কিভাবে দূর করে দেন। আজকের যে আয়োজনটি খিরাই কান্দি আল-হেরা সালাফিয়া মাদ্রাসা, সুবহানাল্লাহ, আমি এখানে এত লোক দেখবে এটা আমি ভাবিও নি। আমার প্রত্যাশার চেয়ে আপনার সংখ্যা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আগমনটাকে কবুল করে নিন, এবং যখন এখান থেকে আপনারা যাবেন সেই সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আপনাদের আমল নামায় লিখে দেয়, কুমু মাগফুরান লাকুম। যখন তোমরা যাচ্ছ তখন তোমাদের আমল নামা থেকে সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তো মুমিনদেরকে সম্মানিত করেছেন, এমন একটি সময় আসবে আখিরাতে কিয়ামতের দিন, যেই দিন ব্যক্তিরা চিৎকার করতে থাকবে তাদের মুক্তির জন্য। সেই দিন মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মানিত করবেন যে তাদের সামনে থেকে এবং তাদের ডান দিক থেকে আলো ঠিকরে পড়তে থাকবে, চারিদিকে আলো দৌড়াতে থাকবে তাদের সামনে, এবং ওই আলোর গতিতে তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবস্থার হবে এরকম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেই দিন আপনি দেখবেন মুমিন পুরুষ এবং নারী তাদের সামনে আলো ঠিকরে পড়তে থাকবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এতটা ঔজ্জ্বল্য প্রদান করেছেন, এতটা আলো প্রদান করেছেন, এই আলো কেবলমাত্র দুনিয়ায় নয়, আখিরাতে পর্যন্ত তাদেরকে তাদের ওই অন্ধকারাচ্ছন্ন সময়গুলোতে পর্যন্ত তাদের জন্য সব আলোকিত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের সামনে আলো জ্বলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মাহকে কিয়ামতের দিন তাদের ওজুর স্থানগুলো থেকে আলো ঠিকরে পড়তে থাকবে, ওইটি দেখে আমি চিনতে পারবো। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজুদ, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদু, উদুর স্থানগুলো থেকে এভাবে আলো প্রজ্বলিত হতে থাকবে, গুররাম মুহাজ্জালিন, এবং সেটা দেখে মানুষও তাদেরকে চিনবে, আমিও তাদেরকে চিনতে পারবো, এরা হচ্ছে আমার উম্মাহ, এরা উম্মাহ মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার ব্যাপারে কোরআনে ঘোষণা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তারা হবে এইরকম। আপনি তাদেরকে দেখতে পাবেন তারা সিজদা এবং রুকুরত অবস্থায় থাকে সব সময়। এটাই তাদের গুণ, এটাই তাদের বৈশিষ্ট্য, এটাই তাদের আইডেন্টিটি, এটাই তাদের ক্যারেক্টারিস্টিক, এটাই দেখে তাদেরকে চেনা যায়। চেনার আরেকটা দিক হচ্ছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা দেওয়ার কারণে তাদের চেহারায় সিজদার চিহ্ন পর্যন্ত উদ্ভাসিত হয়ে ওঠে। সিজদার চিহ্ন তাদের চেহারায় দেখা যায়।
এগুলো দেখে দেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার মধ্যে যারা দিনকে সত্যিকার অর্থে প্র্যাকটিস করেছিল, তাদের ঈমান এবং আকীদা ছিল, তারা যদি জাহান্নামে কোনো কারণে গিয়েও থাকে, এই সিজদার স্থানগুলো জ্বলজ্বল করতে থাকবে। ইন্নাল্লাহ হাররামা আলান নারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন আনতা আকুরা আসারাস সুজুদ, সিজদার স্থানগুলো যেন জাহান্নাম কোন অবস্থায় স্পর্শ না করতে পারে, আগুন কোন অবস্থায় স্পর্শ না করতে পারে। ওই সিজদার স্থানগুলো দেখে দেখে এদেরকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। সিজদা দেন, এই কপালটা আল্লাহর জন্য নিবেদিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কপালটাকে আপনি নিবেদিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের সামনে আপনার এই কপালটাকে উজ্জ্বল করে দেবেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم الله سبحانه وتعالى বললেন ومن لم يجعل الله له نور فما له من نور, আল্লাহ যদি কারোর জন্য আলো না রাখেন, তার জন্য কোনোদিন আলো থাকতে পারে না। ও আলোর মধ্যে থাকলেও অন্ধকারের মধ্যে আছে। মাসালুহুম কামাসালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা আল বাকারার শুরুতে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন ফি যুলুমাতিন মিনাস সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য এই দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন অন্ধকারাচ্ছন্ন করে দেন। তাদের জন্য কোনো আলো নাই, কিন্তু আলো কেবলমাত্র কাদের জন্য রয়েছে? এই ঈমানদারদের, আপনারা যারা এখানে আছেন। এই দুনিয়া আপনাদের জন্য আলো এবং আখিরাতও আপনাদের জন্য আলো। মাসালুন, আল্লাহ সুবহানাহু বললেন মাসালুল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, আমালুহুম কাসারাব, আমাল তাদের আমলগুলো হলো কাসারাব। আপনারা যদি মরুভূমিতে গিয়ে থাকেন অথবা বাংলাদেশের প্রেক্ষাপটেই প্রচন্ড গরমের সময় আপনি দেখবেন যে চারিদিকে যেন মরিচিকার মতো কিছু একটা জল করছে। এটাকে বলা হয় মরিচা, এটাকে বলে মরিচিকা, ইংরেজিতে বলে মিরেজ। মরিচিকার মতো মরুভূমিতে লোকেরা, তারা প্রচন্ড তৃষ্ণার্ত, তার পানি দরকার, কিন্তু এত গরমের কারণে মনে হচ্ছে যেন জল কিছু করে জ্বলছে। দূরে সে মনে করছে যে পানি, যখন সে পানির কাছে যায় সেখানে গিয়ে সে কিছুই পায় না, সে পায় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ফাওয়াফাহু হিসাবা, আল্লাহ তখন তার হিসাব নিকাশ বুঝিয়ে দেবেন। তুমি কি করেছিলে এতদিন? আমার প্রতি তুমি ঈমান আনোনি, এখন তুমি আমার নেয়ামত খেতে চাও। আও কাযুলুমাতিন, অথবা এমন অন্ধকারের মধ্যে সে নিমজ্জিত, ফি বাহরিন লুজ্জিয়িন, এমন এক ঘন গভীর সমুদ্রের মধ্যে যে অন্ধকার রয়েছে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত। ইয়াগশাহু মাউজুন, যে অন্ধকারের উপর, যে সমুদ্রের উপর রয়েছে তরঙ্গ ঢেউ। মিম ফাওকিহি মাউজুন, সেই ঢেউর উপর আরো ঢেউ রয়েছে। মিম ফাওকিহি সাহাব, যেই সেই ঢেউর উপর রয়েছে আবার অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার ঘেরা মেঘ। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। এজন্য আপনারা জানেন এটাকে বলা হয় ওশানোগ্রাফি, সমুদ্র বিদ্যা বা সমুদ্র বিজ্ঞান বলেছে কোন একজন ব্যক্তি যদি ডুবুরি, তিনি যদি কোনো জিনিস না নিয়ে 40 ফিটের নিচ পর্যন্ত যেতে পারে না। একজন ডুবুরি তিনি কোনো উইদাউট এইড, মানে উইদাউট ডুবুরি যে সরঞ্জাম আছে, সরঞ্জাম ছাড়া 40 ফিটের নিচ পর্যন্ত তিনি যেতে পারেন না, সর্বোচ্চ 40 ফিট পর্যন্ত তিনি যেতে পারেন। আর তিনি এইড নিয়ে, অর্থাৎ ওই যে ডুবুরি, যে সকল অক্সিজেন এবং বিভিন্ন ধরনের ডুবুরির জন্য জামা কাপড়, এগুলো নিয়ে পানির নিচে 200 ফিট পর্যন্ত যেতে পারে, তারপরে আর যেতে পারে না। এরপরে যদি সে যেতে চায় তাহলে তার এই সকল জামা কাপড়, অক্সিজেন ইত্যাদি সব ফেটে ফুটে ওই জায়গাতে সে ফিরে আসতে পারবে না। কারণ হলো একটাই, 40 ফিট পর্যন্ত পানির নিচে আলোর যে 7টা রশ্মি আছে, আলোর যে 7টা রং আছে, এই রং পর্যন্ত যায়। 200 ফিট পর্যন্ত সেখানে একটা মাত্র রং খুঁজে পাওয়া যায়, আর বাকি রংগুলির মধ্যে সব চলে যায়। 1000 ফিট পর্যন্ত যে বেগুনি রশ্মি আছে তার ছিটে ফোটা থাকে, এরপরে আর এক ফোঁটা রঙও পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। 1000 ফিট সমুদ্রের নিচে গিয়ে কোন একজন ব্যক্তি তার নিজের হাত
হাতটি যদি সামনে বাড়িয়ে দেয়, হাতটি পর্যন্ত সে দেখতে পারবে না, এতটা অন্ধকার। আমি কাফেরদের জন্য দুনিয়া এবং আখিরাতের জীবনকে এরকম অন্ধকারাচ্ছন্ন করে দেব। ও কিছুই দেখতে পাবে না। কিসের আশায় আপনি আছেন? আলো পাবেন কোথায়? এখান থেকে বাসায় যাওয়ার জন্য তো অন্ধকার হলে আপনি গর্তের মধ্যে পড়ে যান। আর সেই আখিরাতে পরিস্থিতি কি হবে? আর দুনিয়ায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা। মুনাফিক এবং কাফেরদের এক্সাম্পল বলতে গিয়ে তিনি বলেছেন, মুনাফিকদের এক্সাম্পল, যারা ঈমানের দাবি করে কিন্তু ঈমান তাদের অ্যাপ্লিকেশনে নাই, যারা ঈমানের কথা বলে কিন্তু ঈমান আসলে সত্যিকার অর্থে তারা প্র্যাকটিস করে না, এই সকল ব্যক্তিদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকার রাতে নিমজ্জিত অবস্থায় আছে, চারিদিকে অন্ধকার, ঘর থেকে বের হয়েছে, কোথাও যাবে আল্লাহর দ্বীনের বিরোধিতা করার জন্য, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, অথবা দ্বীন বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়ার জন্য। চারিদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে মেঘ, কালো মেঘ চারিদিকে সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে। এই ব্যক্তি কোনো কিছু, তার কাছে তো লণ্ঠন নাই, আলো নাই, হঠাৎ করে চারিদিকে মেঘমালা, কালো মেঘমালা তাকে যখন আচ্ছাদিত করে ফেললো, সে সামনে কোনো কিছু দেখতে পায় না। হঠাৎ করে সে একটু আলো জ্বালালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওকাদা নারান, সে জ্বালালো আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনটাকে তার জন্য রেখে দিয়ে আলোটা তার কাছ থেকে নিয়ে গেলেন। আলো যদি আগুন থেকে নিয়ে যাওয়া হয়, তাইলে ওই ব্যক্তির সামনে কোনো কিছু দেখতে পাবে না, কিন্তু ওই আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আগুন কিন্তু আল্লাহ নেননি, আল্লাহ নিয়ে যাবেন আলো। যাহাবাল্লাহু বিনুরিহিম, নট বিনারিহিম। আলো নিয়ে যাবেন আল্লাহ, কিন্তু কারণ আগুনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো আগুন মানুষকে আলো দেয়, অথবা আগুন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আগুনের জ্বালানোর ক্ষমতাটি আল্লাহ তাআলা রেখে দেবেন, কিন্তু আলো দেওয়ার ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন। কাফেরদের অবস্থা, মুনাফিকদের অবস্থা বুঝতে পেরেছেন কি? আও কাসাইয়িবিন ফি যুল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাসাইয়িবিন মিনাস সামা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘন কালো মেঘ। আপনি ঘর থেকে বের হয়েছেন আল্লাহর দ্বীনের বিরোধিতা করার জন্য, কোথায় খেলা চলছে, নর্তকীরা নাচছে সেটা দেখার জন্য, অথবা সিনেমারা শেখার, সিনেমায় কোথায় অশ্লীল কাজ চলছে সেগুলো দেখার জন্য, অথবা কোথায় আড্ডা দেবেন চায়ের দোকানে বসে, সেই জন্য আপনি ঘর থেকে বের হচ্ছেন। অন্ধকার রাত, কিছুই দেখার নাই, মুষলধারে বৃষ্টি। ফিহি যুলুমাতুন, এই মেঘের কারণে, বৃষ্টির কারণে এবং কালো মেঘের কারণে অন্ধকার, যুলুমাতুন নট যুলমাতুন, অন্ধকার একটি নয়, বহু অন্ধকারের লেয়ার্স তার চারিদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন, এবং সেখানে রয়েছে রা'দ। রা'দুন মানে হচ্ছে বজ্রপাত সেখানে রয়েছে। শুনেন না চারিদিকে বজ্রপাতে মানুষ মারা যায়? ওয়া রা'দুন ওয়া বারাক, এবং রয়েছে বিজলির চমকানি। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, এই বজ্রপাত তাদেরকে ধ্বংস করে দেবে, দজিয়ে দেবে, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এই ভয়ে তারা তাদের আঙ্গুলগুলো মনে হচ্ছে যেন কারের মধ্যে ঢুকিয়ে দেবে। সব মিনাস সাওয়াইক হাযারাল মাউত, মৃত্যু থেকে বাঁচার জন্য, বজ্রপাতের ভয়ে তারা মৃত্যু থেকে বাঁচার জন্য আঙ্গুলগুলো তাদের কারের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অন্ধকারাচ্ছন্ন ওদের জীবনটাকে করে দেন। প্রিয় ভাইরা, দেখেন না মুমিনদের গোটা জীবন আলোময়। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم الأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অসাধারণ কথা! কোরআন একটা আয়াত আলোচনা করার জন্য সারা রাত লাগে। মহাসমুদ্র, মহাসমুদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বর্ণনা করার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাইতে পারে। আল্লাহ সুবহানাহু সেই কথাই বলেছেন, যদি আপনি এই সমুদ্রের সাথে আরো ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আহরুফিন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, যদি এই সমুদ্রের সাথে আরো 7 গুণ সমুদ্র একত্রিত করা হয়, আর গোটা পৃথিবীর সকল গাছগুলো যদি কলমে পরিণত হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর ব্যাখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাগুন বলে শেষ করা যাবে না। আল্লাহর যে বাণী কালিমাত যা তিনি কোরআনে নাজিল করেছেন, এগুলো ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, প্রিয় ভাইরা, আপনারা আল্লাহর রাসূলকে কতটুকু অনুসরণ করেন এটা দেখার বিষয়। কেবলমাত্র অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোনো প্রশ্ন ছাড়া। আর পৃথিবীর সকল মানুষকে অনুসরণ করার আগে প্রশ্ন করতে হয়।
আপনি যা বলছেন তাকে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ বলেছেন, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল না বলে তাহলে আপনি যেই হন না কেন আপনার কথা আমি মানি না। আনকন্ডিশনালি সাবমিট করতে হয়, সারেন্ডার করতে হয় কেবল আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইত্তাবিউনা, যারা ইত্তেবা করে। ইত্তেবা মানে হচ্ছে পায়ের উপর পা রেখে চলা। তিনি যেখানে পা রেখেছেন কেবল ওই খাজের মধ্যে পা ফেলতে হবে, এর আশেপাশে পা ফেললে ওটা প্রত্যাখ্যাত। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। এই দিনের মধ্যে সামান্যতম কেউ কিছু কোনো যদি গায় তাহলে সেটা প্রত্যাখ্যাত, ওটার কোনো অস্তিত্ব এই দিনের মধ্যে থাকতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শত বছরের মধ্যখানে এমন ব্যক্তিদেরকে পাঠান যারা দিনের উপর যত মরিচা পড়ে সকল মরিচাগুলো তারা ধুয়ে মুছে সাফ করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি এই উম্মার জন্য, যেন এই উম্মা কখনো পথভ্রষ্ট না হয়ে যায়। তারা দিনকে মরিচা থেকে তেমনি ভাবে শানিত করবে, শাইনিং করবে, যেমনি ভাবে কামারের কাছ থেকে আপনি আপনার দা বডি, আপনার অস্ত্রগুলোকে শানিত করে নিয়ে আসেন, এরকম ইট উইল বি শাইনিং লাইক দিস because of the contribution of these great scholars of Islam. This is a special blessing of Allah, এবং এই ব্লেসিংটা অন্য কোন জাতির জন্য নাই দেখে ওই জাতিগুলো সব পথভ্রষ্ট হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন তাদের পথ আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনার গজব পড়েছে কারণ ওরা জেনে শুনে আপনার দিনকে প্রত্যাখ্যান করেছে। ওয়ালাদ-দাল্লিন, অথবা তারা এমনি পথ হারিয়ে ফেলেছে, এখন তারা পথ খুঁজে পায় না। ইহুদি এবং খ্রিস্টানরা এটা এমন একটা উম্মাহ, এরা কোনোদিন পথ হারালে পথ আবার ফিরে পাবে না এরকম নয়, কারণ অতন্দ্র প্রহরী কিছু উলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার মধ্যে তৈরি করে দিয়েছেন যারা বারবার এদেরকে পথের মধ্যে টেনে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কিয়ামত পর্যন্ত এই দিনকে অব্যাহত রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করে, আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান আন-নাবিয়্যাল উম্মিয়্যা, এমন নবী যিনি উম্মি আনলেটার্ড, আল্লাযিনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যারা তার ব্যাপারে ইনজিল এবং তাওরাতে লেখা আছে বলে তারা পড়ে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনি ভাবে চেনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। আপনার সন্তানকে আপনি, আপনার সন্তান আপনাকে যতটুকু চেনে তার চেয়ে আপনি তাকে অনেক বেশি চেনেন। কারণ কি জানেন? কারণ আপনি তার জন্মের সময় আপনি তাকে দেখেছেন না? দেখেনছেন নাকি না বলেন? আপনি তাকে জন্মের সময় দেখেছেন, ওর এখানে যে একটু কাটা দাগ আছে ও জানেন, আপনি জানেন। ওর পিঠে যে একটু কালো দাগ আছে এটা আপনি জানেন, ওইখানে একটা তিলক আছে এটা আপনি জানেন। কিন্তু আপনার সন্তান আপনার ব্যাপারে বলতে পারবে না আপনার শরীরের কোন অংশে কি আছে, কারণ আপনি তো ছোটবেলায় তাকে দেখেন। আপনাকে তো ছোটবেলায় সে দেখেনি, আপনার জন্মের আগে তো তার জন্ম হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা তাদের সন্তানদেরকে যেমনি ভাবে চেনে তেমনি ভাবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে। কিন্তু তারপরেও কি তারা তাকে প্রত্যাখ্যান করেছে। ওটা তাদের ইন্টারেস্টের কারণে, ওটা তাদের স্বার্থের কারণে তারা আল্লাহর দ্বীনকে তারা বিকৃত করে দিয়েছে। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা তাদের উপর এতটা রাগান্বিত, আল্লাহর গজব এবং লানত তাদের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য কঠিনতর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বাউ বিগাদাবিন আলা গাদাব ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব, গজবের উপর গজব এই ইহুদিদের উপর, কারণ তারা জেনে শুনে আল্লাহর রাসূলকে প্রত্যাখ্যান করেছিল, তারা এই নূরকে প্রত্যাখ্যান করেছে, তারা এই আলোকে প্রত্যাখ্যান করেছে যে আলো তার সাথে রাসূলের সাথে নাজিল হয়েছিল। সে আলো মানে হচ্ছে যে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এবং একই কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তারা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, কারণ মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সহ সকল নবীদের একটাই কথা ছিল যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। অ্যাজ ইফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এই কথাই তাদের একটা প্রধান দায়িত্ব, বলা মানুষকে তাবলীগ করে, দাওয়াত দেওয়ার জন্য তাদের একটা প্রধান দায়িত্ব ছিল। আল্লাহ সুবহানাহু শ্রেষ্ঠতম দুজন রাসূলের ব্যাপারে এই কথা বলে দিয়েছেন। তার আগে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, ফাদার অফ দ্য মুসলিম কমিউনিটি, মুসলিম নেশন, তাদের ব্যাপারে বলেছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ তাদের মধ্যকার একজনকে রাসূল হিসেবে পাঠান। তাদের মধ্যে মানে আমার
জেনারেশন, আমার বংশধর, এদের মধ্যকার এমন একজনকে রাসূল হিসেবে পাঠান যিনি আপনার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করবেন। আর আল্লাহ সুবহানাহু সূরাতুস সফে সেই কথাই বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমসাময়িক যারা আছে তাদেরকে তো দ্বীনের কথা বলেছেন, এই যে আপনাদের কথা বলেছেন তিনি। লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনো সেই সময় জন্ম নেয়নি, যে আপনারা এই সময়ের 1400-1500 বছর আগে এখনো রাসূলের কথা শুনলে আপনাদের কান না আসে, এখনো সেই রাসূলকে অনুসরণ করার জন্য আপনারা ব্যাকুল হয়ে থাকেন, ব্যগ্র হয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ভালোবাসা যে আপনারা পেয়েছেন এটি আপনি বুঝতেও পারবেন না। রাসূল বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আমাকে দেখলো এবং আমার প্রতি ঈমান এনেছে। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, কিন্তু যারা আমাকে দেখেনি কিন্তু আমার জন্য ঈমান এনেছে, আমার প্রতি ঈমান এনেছে, ওদের জন্য 7 বার সুসংবাদ। ওদের জন্য সুসংবাদ আরো বেশি, কারণ তারা তো আমাকে দেখেনি, তারা আমার প্রতি ঈমান আনবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একজন সাহাবী বললেন, একজন তাবী বলেন, আপনাদেরকে দেখে খুবই হিংসা লাগে। বলে কেন? হুযায়ফা, বুখারীর হাদিস, বলে যে আপনারা রাসূলকে দেখেছেন এবং তার প্রতি ঈমান এনেছেন, কি সৌভাগ্য। তিনি বলেন, আহারে তুমি তো বুঝতে পারোনি, এই রকম চর্মচোখে আল্লাহ রাসূলকে দেখেছে কিন্তু তার বিরোধিতা করেছে, তার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে এবং জাহান্নামের ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, এরকম কত লোক হয়েছে তুমি তো সেটি দেখোনি। কতটা দুর্ভাগা হতে পারে রাসূলকে দেখার পরেও, তার সাথে থাকার পরেও, তার চরিত্র জানার পরেও, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল বিবরণ জানার পরেও তারা তার প্রতি ঈমান আনেন। এরকম লোক ছিল না? ছিল তো। অথবা আপনারা সৌভাগ্যবান, বেঁচে গেছেন, আমরা বেঁচে গেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ, তিনি মানুষকে নির্দেশ প্রদান করেছেন যা কিছু কল্যাণকর তার ব্যাপারে, যা কিছু সত্য তার ব্যাপারে, যা কিছু ন্যায় তার ব্যাপারে তিনি নির্দেশ প্রদান করেছেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং যা কিছু অপছন্দনীয় তার ব্যাপারে নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে মুসলিম উম্মার বৈশিষ্ট্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য, প্রধানতম দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। দাওয়াত আপনি কি করেন? আপনি কি করেন? লিয়া'লামা আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আল্লাহ তো সব দেখছেন যে কে আল্লাহর রিসালাতকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আল্লাহর রিসালাত লিয়া'লামা আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, আল্লাহর রিসালাতকে মানুষের কাছে পৌঁছে দেয়া, মানে আল্লাহর যে মেসেজ, যে মিশন, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজই করেছেন। আমাদের এখন এই সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? যে আমরা মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করি না, খারাপ কাজ থেকে বাধা দেই না। আপনি দেন না, আপনার মসজিদের সামনে হয়তো কেউ সিনেমা দেখছে অথবা নাটক দেখছে অথবা সেখানে অশ্লীল গান বাদ্য ইত্যাদি হচ্ছে, আপনি গিয়ে বাধা দিতে পারেন না, বরং আপনি সেখানে গিয়ে আরো মজমা মিলিয়ে আপনি সেখানে বসে বসে অথবা আপনি শোনেন অথবা পড়েন অথবা আপনি বলেন এখন এখানে বৃদ্ধরা যারা আছে তারাও এই সকল কাজ করে, ইয়াংরা তো করেই, বৃদ্ধরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর লোকদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 4 ধরনের পানিশমেন্ট, 3 শ্রেণীর লোকের উপর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ধরনের শাস্তি আরোপ করবেন। কয় শ্রেণীর লোক? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর লোক, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে 4 ধরনের শাস্তি আছে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ যদি না তাকায় তাহলে ক্ষমা করবেন কে? ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তিনি যদি কথা না বলেন তাহলে ক্ষমা কে করবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া সেদিন কেউ তো কথাই বলতে পারবে না, কথা বলার কার কোনো অধিকার নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, নো টক, কোনো কথাবার্তা নাই, চুপ, জাহান্নামে তোমরা আজকে পচে গলে যাও। সেই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর লোকের কথা, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না। অপবিত্র একটা লোক জান্নাতে যায় কিভাবে?
পবিত্র লোকেরাই তো জান্নাতে যাবে, অপবিত্র তো কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব জান্নাত সে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালাহুম আযাবুন আলীম, উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এই ব্যক্তির মধ্যে একজন হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ লোক কিন্তু জিনা করে বেড়ায়। বৃদ্ধ লোক কি করে বেড়ায়? জেনা করে বেড়ায়। বুঝেন নাই জেনা করা মানে? জেনা করা মানে হচ্ছে শুধুমাত্র জেনা নয়, জেনা মানে হা করে বড় চোখ দিয়ে ওই নারীদের উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ চেহারা দেখা, এটাও কিন্তু জেনা। আমি জানি না এখানে মসজিদ অথবা এই দোকানগুলোতে সিনেমা চলে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি বিভিন্ন জায়গায় এরকম সিনেমা, ওইখানে দোকানের কাজই হলো কাস্টমার কালেকশন করার জন্য অথবা অ্যাট্রাক্ট করার জন্য সিনেমা চালায় সারাদিন। আপনাদের এই অঞ্চলে আছে কিনা আমি জানি না, এটা বন্ধ করার উদ্যোগ খেয়ে নেবে। আল্লাহর রাসূল হলে কি এরকম চলতে দিত? আপনাদের কি মনে হয় চলে দিত? তো রাসূলের কি উত্তরসূরি আপনারা? কোনোদিন নসিহা করেছেন? আপনারই তো ভাই ব্রাদার অথবা আপনারই তো ছেলে অথবা আপনারই তো ভাতিজা, তারাই তো এই কাজ করছে, আপনারই তো সন্তান, তারাই কাজ করছে, কিন্তু তাদেরকে এই নসিহা কে করবে? বলুন না, নসিহা করুন, এই দায়িত্ব তো আপনাদের। এই কাজ তো আমরা করছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুইনাল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওরা খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিত না, এটা যে কতটা অকল্যাণকর, কতটা নিকৃষ্ট কাজ এটা করেছে, এবং এই কারণে আমি তাদের উপর লানত নাযিল করেছি। লানত পাওয়ার জন্য বনি ইসরাইল কেন মালউন হয়েছে? মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া উকতিলু তাকতিলা, যেখানে তাদেরকে পাওয়া যায় ওইখানে তাদেরকে ধরা হবে। এটা একটাই মাত্র কারণ, কারণ তারা মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয়নি। তা আপনি কবে বাধা দেবেন? আপনি কবে বাধা দেবেন? আপনি তো বাধা দেনই না, আপনি এটা মাথায় নেয় আমার এত জ্ঞানজামে যাওয়ার দরকার কি? আপনি খুব ভালো মানুষ সাজতে চান, ওই ভালো মানুষ এটা শয়তানের কাছে সবচেয়ে প্রিয়। এই ভালো মানুষ শয়তানের কাছে কি সবচেয়ে প্রিয়? ওই যে আপনার ছোটবেলায় কবিতা পড়েছেন না, এমন একটা সাপ মারে না কো ঢুস ঢাস, করে না কো ফুসফাস, এই সাপ জ্যান্ত গোটা ধুই আনতো, হ্যাঁ তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই সাপ তো আপনি কিছু বলে না, এই সাপের কেউ ভয় পায় না। ধোপড়া সাপ বা কি যেন বলে এটারে, ধোড়া সাপ, এরকম এই সাপের তো কেউ ভয় পায় না। আমি দেখি ছোটবেলা বাচ্চারাও উঠে নিয়ে খেলে। এইরকম মানুষ হয়ে আপনার লাভ নেই। এগুলো শয়তানের খুবই প্রিয়। মানুষকে নিষেধ করে দেখুন, ঈমানের উপর যদি থেকে থাকেন তাহলে মানুষকে নিষেধ করে দেখেন খারাপ কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে তাদেরকে আদেশ প্রদান করুন। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু কেন পাঠিয়েছেন? মিশন তিনি বর্ণনা করছেন, ওয়া ইয়াদউ আনহুম ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাউহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন যা কিছু হালাল এটাকে মানুষের কাছে বর্ণনা করার জন্য, যা কিছু হারাম তা মানুষের কাছে বর্ণনা করার জন্য। প্রিয় ভাইরা, হালাল হারামের কোনো আইডিয়া আছে নাকি আপনাদের? কোনো আইডিয়া তো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে কিয়ামতের আগে যখন লোকেরা কোত্থেকে গ্রহণ করলো, কোথায় তারা খরচ করলো, এটা নিয়ে সে কোনোদিন চিন্তা করবে না। আমিনাল হালাল ও মিনাল হারাম, সে কি হালাল নাকি হারাম গ্রহণ করেছে তার এটা মাথায় নাই। কিয়ামতের দিন এরকম একটি অবস্থা হবে, এবং কিয়ামতের আগে এটা একটা কিয়ামতের আলামত। এবং তাই তো অবস্থা, আপনি কে কোত্থেকে ইনকাম করে এটা তো দেখেনি না, আপনি বরং দেখেন সে কত টাকা ইনকাম করেছে, অনেক টাকা ইনকাম করে। এটি আপনার অহংকার, আপনার অহংকার এটাই। এবং তাদের আলেম কি আর সাধারণ মানুষ কি সবারই একই অবস্থা? সবারই একই অবস্থা। যখন আলেমরা আমাকে গর্ব করে বলে তার ছেলে ওই দেশে এখন চাকরি করে, ওই আমেরিকাতে, ইউরোপে ইত্যাদি জায়গায় চাকরি করে, এবং সেখানে রেস্টুরেন্টে চাকরি করে, তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। কারণ ওই রেস্টুরেন্টে চাকরি করা মানে হচ্ছে ওইখানে মদ বিক্রি করা, শুয়োরের মাংস বিক্রি করা, এটাই করে করে বেড়াচ্ছে। এবং তিনিও খুবই আনন্দিত, আপ্লুত, ও এই কাজ করছে, কারণ মাসে তার জন্য কিছু ডলার অথবা ইউরো তার জন্য পাঠায়, এটাই তার জন্য অনেক অনেক কিছু। প্রিয় ভাইরা, সেই জন্য হালাল এবং হারাম, আল্লাহ রাসূলের মিশনের প্রধানতম কাজ ছিল কোনটি হালাল এবং কোনটা হারাম তা বলে দেয়া, জানিয়ে দেয়া, এবং সেভাবেই চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া তিনি কিছুই কবুল করেন না। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাও তারপরে তোমরা আমল করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা কিছু আমি তোমাদের জন্য উৎপাদন করি এখান থেকে হালাল যা কিছু তাই তোমরা খাবে, হারামকে তোমরা স্পর্শ করবে না। লা তাকরাবু, তোমরা এর ধারে কাছেও যাবে না। লা তাকরাবু মালাল ইয়াতিম, ইয়াতিমদের সম্পদের কাছেও যাবে না। লা তাকুলু রিবা, তোমরা সুদ খাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলে দিয়েছেন, কিন্তু তাই তো হচ্ছে।
ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এই যে আমরা যে একটা বন্ডেজের মধ্যে ছিলাম, একটা স্লেভারির মধ্যে ছিলাম, শয়তানের দাসত্ব আমরা করতাম, এই শয়তানের দাসত্ব থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন এবং তিনি তাই করে দিয়েছেন। আমাদের একটা মুক্ত জাতি তিনি তৈরি করে দিয়েছেন।